হাউ টু ক্রিয়েট এ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে একটা পেপাল অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ থেকে ডাইরেক্টলি পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায় না। আপনি যদি বাংলাদেশি ইমেল আইডি মোবাইল নাম্বার ইউজ করে একটা পেপাল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু লিমিট হয়ে যায়। আজকে এমন একটা পদ্ধতি শেয়ার করব, এই পদ্ধতিতে আপনারা বাংলাদেশ থেকেও একটা পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে আপনার লিমিট হবে না, তবে বেশ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাকে ব্যবহার করতে হবে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে পেপাল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ বা হাউ টু ক্রিয়েট এ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ, তাহলে অনেক ভিডিও আপনাদের সামনে চলে আসবে, অনেক পদ্ধতি আপনাদেরকে শেয়ার করা হয়েছে, বাট কোনো পদ্ধতি বর্তমানে কাজ করে না। এবং বেশ কিছু ক্রিয়েটার রয়েছে, তারা তো ভিডিও বানিয়ে তাদের প্রোডাক্টে সেল করছে। তারা বলছে যে আপনি আমাকে টাকা পে করুন, আমি আপনাদেরকে পেপাল অ্যাকাউন্ট প্রোভাইড করব। সো অমনটা করতে যাবেন না। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি মেথড শেয়ার করব। এই মেথডকে কাজে লাগিয়ে আপনারা একটা ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বোঝাতে পারলাম? সো আপনি প্লে স্টোরে আসবেন, এসে সার্চ করবেন পেপাল, তাহলে এই অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে চলে আসবে। এটাকে ইনস্টল করে রাখবেন, আমাদের এটা পরবর্তীতে কাজে লাগবে। আর আপনার মোবাইল যদি অ্যান্ড্রয়েড 12-এর নিচে হয় তাহলে এই অ্যাপটা আপনার মোবাইলে সাপোর্ট করবে না। যদি সাপোর্ট করে তাহলে ইনস্টল করে রাখবেন, আর যদি সাপোর্ট না করে বা শো না করে তাহলে এটাকে ইনস্টল করার কোনো দরকার আপনার নেই। আমি প্রথমে আমার পেপাল অ্যাকাউন্টটা ওপেন করে আপনাদেরকে আমার অ্যাক্টিভিটিটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি পেপাল অ্যাকাউন্ট ইউজ করছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি আপনাদেরকে তাহলে বোঝাতে পারবো যে অ্যাকচুয়ালি কীভাবে বানানো সম্ভব। দেখুন, এই যে পেপাল দিয়ে আমি একবার 6.78 ক্যাট, এটা হলো কানাডিয়ান আপনার কারেন্সি। দেখুন 6.79 ক্যাট। এইভাবে দেখুন অসংখ্য বার আমি কোনোবার কানাডিয়ান যে কারেন্সি সেটা, কোনোবার এখানে ডলার, বিভিন্ন ডলার, কানাডিয়ান আপনার কারেন্সি, এগুলো দেখুন এখান থেকে অনেকবার রিসিভ করেছি। প্রতিবার কিন্তু আমাকে তারা পেমেন্টটা দিয়ে দিয়েছে। দেখুন অসংখ্য বার আমি আমার পেপালে পেমেন্ট নিয়েছি, পেপাল থেকে পেমেন্টগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসে। আপনি পেপালে পেমেন্ট নিয়ে সেই পেমেন্টটাকে সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন, অথবা কোনো ওয়েবসাইটের কাজে আপনি ব্যবহার করতে পারবেন, কিংবা ওটাকে আপনি অন্য কাউকে সেন্ডও করতে পারবেন, শপিং করতে পারবেন, বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। বুঝতে পারলাম? সো একটা ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি সবার আগে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। দেন এখানে আপনি সার্চ করবেন আপনার PayPal.com/ এখানে লিখবেন সি, দেন দেখবেন ওয়াই, এটা দেখে নিন, এটা আপনারা সার্চ করবেন। আপনারা এখন অনেকেই বলতে পারেন যে অনেক ভিডিওতেই সেম জিনিসটা দেখানো হয়েছে, তো বলে রাখি ওগুলোতে অনেক জিনিস মিসিং রয়েছে। আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনি যদি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে চান, এই ভিডিওটা যদি মিস করে দেন তাহলে আপনি পুরো ইউটিউব খোঁজাখুঁজি করলেও কোনো সঠিক ভিডিও খুঁজে পাবেন না। ঠিক আছে, এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যেটা বললাম ওটা লিখে সার্চ করবেন, এরকম একটা পেজ চলে আসবে। এখানে সাইন আপ ফর ফ্রি নামের একটা অপশান চলে এসছে, এবং একটু নিচের দিকে এলে এখানেও আপনার গেট স্টার্টেড একটা অপশান চলে আসবে। এই যে গেট স্টার্টেড, যে কোনো একটা জায়গায় আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে এরকম একটা অপশান আসছে। এখানে দেখুন সাইপাস অপশানটা শো করছে। আমি চাইলে আপনাদেরকে সাইপাসটা সিলেক্ট রেখে অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে পারি। এতে কি হবে, আমি হয়তো ভিউজ পেয়ে যাব, বাট আপনার অ্যাকাউন্টটা কিন্তু লিমিট হয়ে যাবে। ঠিক আছে, এটাই আপনাদেরকে সবাই দেখায় এবং বোকা বানায়। বস, বর্তমানে 2025 সালে এই সমস্ত পদ্ধতি চলবে না। আপনি যেটা করবেন, এই সাইপাসে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে ইন্ডিয়া সেট করতে পারেন, চাইলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সব থেকে ভালো হবে আপনি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করবেন। করলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। দেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আপনাদের মনে এখন অনেক কোশ্চেন রয়েছে যে আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম তাহলে কিভাবে সম্ভব হবে, তাহলে তো মোবাইল নাম্বার লাগবে। বস, A to Z সমাধান আমি আপনাদেরকে দিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো। এখানে দেখো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট চলে এসছে, বিজনেস অ্যাকাউন্ট এসছে। আমরা ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট রাখবো, রাখার পর এখানে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। তাহলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাকে একটা ইমেল আইডি দিতে বলছে, আপনার যে কোনো একটা ভ্যালিড ইমেল আইডি, এটা আপনার যে দেশের হতে পারে। একটা ইমেল আইডি আপনি জাস্ট বসিয়ে দিয়ে
এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলছে। সো এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি একটা ইন্ডিয়ান নাম্বার জোগাড় করতে পারেন তাহলে খুব সহজে পেপাল কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কোথায় পাবেন এটা? তো এটারও একটা জোগাড় রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বা আপনারা যারা এই মেথডটা কাজে মোটামুটি লাগাতে পারবেন না তারা কোথা থেকে পাবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। একটা ওয়েবসাইট, এটার নাম হলো 5SIM। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট বা ওইসব কিছু দেখাবো না। এই ওয়েবসাইটে আপনি নাম্বার বেসিক্যালি বাই করতে পারবেন। দেখুন আমি অলরেডি একটা এখানে বাই করেছিলাম। এখানে আপনাকে রাব্বেল অ্যাড করতে হবে অ্যাকাউন্টে, আর 4টে রাব্বেল দিয়ে আপনার একটা মোবাইল নাম্বার এখানে বাই করা যাবে আপনার পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এটা আপনারা দেখে নেবেন, আমি এটা নিয়ে পুরোপুরি দেখাচ্ছি না। যদি সমস্যা হয় কমেন্ট করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। খুবই সহজ, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট বানিয়ে এটা মোটামুটি করে নেবেন। এখানে আমি একটা নাম্বার বাই করছি। তো দেখুন বাই করলাম, এখানে আমার সাকসেসফুল নাম্বারটা বাই হয়ে গেল। একটা নাম্বার আমাকে দিল, এটা ইন্ডিয়ান নাম্বারটা আমরা কপি করব। আর আপনারা যদি এই মেথডটা কাজে না লাগাতে চান, ফ্রিতে যদি নাম্বার চান, ঠিক আছে, আমি কয়েকজনকে প্রোভাইড করার চেষ্টা করব। কীভাবে পাবেন সেটা ভিডিও শেষে বলে দেবো। এখানে আমরা নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে, তো আমরা 8টা ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই কঠিন থেকে দেবেন। এখানে বড় হাতের ওয়ার্ড, ছোট হাতের ওয়ার্ড, সংখ্যা এবং বেশ কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আপনি পাসওয়ার্ডটা তৈরি করে এখান থেকে জাস্ট নেক্সটের উপর ক্লিক করবেন। তাহলে দেখবেন এরকম একটা অপশান চলে এসে, এখানে আমরা ইন্ডিয়ান, এটা অটোমেটিক চলে এসছে। এখান থেকে যদি না আসে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন, ঠিক আছে, যেহেতু আমরা ওই দেশকে ব্যবহার করছি। এখানে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম এবং এই যে ডেট অফ বার্থ যেগুলো ফিল আপ করতে বলবে আপনি আপনার মতো করে নেবেন। দেন এখান থেকে সিম্পলভাবে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি অ্যাড্রেস, টাউন, স্টেট এবং পিনকোডটা বসিয়ে নেবেন। আপনার যদি কোনো ইন্ডিয়ান রিলেটিভ থাকে তাহলে তার অ্যাড্রেস দিতে পারেন, বা গুগলে সার্চ করে আপনি ইউজ করতে পারেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। দেন এখানে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। ওয়েলকাম টু পেপাল, ঠিক আছে, অলমোস্ট আমাদের রেডি। এখানে এখন দেখুন এই যে আমাদেরকে ডেবিট কার্ড অ্যাড করতে বলছে। এখন বিভিন্ন ধরনের মেথড এসে আপনারা চাইলে এই যে দেখিয়ে দিই আপনাদেরকে একটু, এই যে red.pay নামের একটা অ্যাপ্লিকেশান রয়েছে। এখানে ভেরিফিকেশান করলে ফ্রিতে আপনাদেরকে ডেবিট কার্ড দেওয়া হয়। আপনি চাইলে ওই কার্ডটা এখানে অ্যাড করতে পারেন। এতে কী হবে, আপনার যদি পেপালে কোনো পেমেন্ট নেন সেই পেমেন্টটা অটোমেটিকলি আপনার ওই কার্ডে বেসিক্যালি ট্রান্সফার হয়ে যাবে এবং ওই কার্ডটা ইউজ করে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, মানে ডেবিট কার্ড বা আপনার একটা ব্যাংকের মতো, ঠিক আছে। আরও বিভিন্ন বেসিক্যালি পদ্ধতি রয়েছে। তো যদি ইউজ করতে চান করতে পারেন, না যদি না থাকে করার কোনো দরকার নেই। এই পেজটাতে আপনাদের সামনে চলে আসবে। এখন আপনি যে সার্চ অপশান রয়েছে এই সার্চে এখন ফের সার্চ করবেন আপনার PayPal.com লিখে আবার সার্চ করবেন, ঠিক আছে, কারণ আমাদের কাছে কার্ড নেই। এখানে কার্ড অ্যাড না করলে কিন্তু প্রসিড হতে দেয় না। সার্চ করলাম, করার সাথে সাথে দেখুন আমাদের সামনে পেপালের পুরো ড্যাশবোর্ডটা এখানে চলে আসলো। আপনি চাইলে এখানে ওপেন হয় ক্লিক করে আপনার পেপাল অ্যাপটা ডাউনলোড করে যে ইমেল আইডি এবং পাওয়ারটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন সেটা দিয়ে এখানে মোটামুটি আপনার অ্যাপটার ভিতর আপনি লগ ইন করে নিতে পারবেন। সো এখানে দেখুন অ্যাড ব্যাঙ্ক অর কার্ড, এখানে আপনি ব্যাঙ্ক বা কার্ড অ্যাড করতে পারবেন। এই যে অপশানটা চলে এসছে এবং আমাদের পেপাল থেকে কিন্তু অলরেডি একটা ইমেল দিয়ে দিয়েছে। আমরা যদি জাস্ট এই যে ইমেলটা ওপেন করি, দেখুন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো এখানে কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করে আপনার ইমেলটাকে মাস্ট টু মাস্ট এখানে কনফার্ম করে নেবেন। আপনার এখানে ইমেলটা শো করছে। এখন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার ইমেলটা এখানে কনফার্ম হয়ে যাবে। নেক্সট আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে। এখানে আপনি যদি সিকিউরিটি অ্যাড করতে চান এগুলো করতে পারেন, বা এখানে স্কিপে করে ক্লিক করে দেবেন, তাহলে এটা স্কিপ হয়ে যাবে। এবং দেখুন ইয়োর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড, বোঝাতে পারলাম আমাদের ইমেল কনফার্ম হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউয়ের উপর জাস্ট ক্লিক করছি। করার সাথে সাথে দেখুন আমাদের পেপালটা এখানে ওপেন হয়ে গেছে। সো আমি যে মেথডটা দেখালাম এই মেথডে কিন্তু অনেক সময় আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশান করার প্রয়োজনও পড়বে না। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি যে মেথডটা দেখালাম ওখানে আপনি ওটিপি পেয়ে যাবেন, ওটা দিয়ে এখানে ভেরিফাই করতে পারেন। আর যদি এখানে মোবাইল নাম্বার মোটামুটি ভেরিফাই করতে না বলে করার দরকার নেই, আপনি ইমেলটাকে অ্যাড করে রাখবেন। পরবর্তী লগ ইন করতে গেলে আপনার ইমেলের থ্রু হয়ে যাবে। বাট অনেক সময় প্রয়োজন পড়ে তখন আপনি যেটা দেখালাম ওইটা ব্যবহার করবেন। আমাদের পেপাল অ্যাকাউন্টটা অলমোস্ট রেডি। নিচে দেখুন এখানে সেন্ড অপশান রয়েছে, রিসিভ অপশান রয়েছে। আমরা সেন্ডে ক্লিক করে আমাদের ডলারটাকে চাইলে অন্য কাউকে সেন্ড করতে পারবো, রিসিভে ক্লিক করে রিসিভ করতে পারবো, ঠিক আছে।
বিভিন্ন এখানে ফ্যাসিলিটি রয়েছে এবং এখানে আমরা বেশ কিছু ব্যানার দেখবেন, এখানে বিভিন্ন অফার টফার চলছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখন আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন, করার পরে এই যে সেটিংস অপশানটা রয়েছে, সেটিংসে আপনি ক্লিক করে দেবেন একবার, ঠিক আছে। এবং এখানে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস শো করবে। আমরা চাইলে এখান থেকে প্রোফাইল ফটো সেট করতে পারবেন, আপনার এখানে থেকে এডিট করা যাবে আপনার প্রোফাইল। সিকিউরিটিতে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি পাসওয়ার্ড বা ওগুলো আপনারা মোটামুটি চেঞ্জ করতে পারবেন। এবং যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, পেমেন্ট অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনি পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে পারবেন এবং নিচের দিকে দেখুন অটোমেটিক্স পেমেন্টস, মানে যে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করবেন সেই পেমেন্ট মেথডে আপনার ডলার এলে অটোমেটিকলি পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে এই যে পেপালটা আমরা তৈরি করলাম, এই পেপালের মানে অ্যাকাউন্ট নাম্বার কোনটা? অ্যাকচুয়ালি আপনি যে ইমেল আইডিটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন সেই ইমেল আইডিটা হলো আপনার পেপালের অ্যাকাউন্ট নাম্বার। ইমেলটা আপনি কাউকে সেন্ড করবেন, বলবেন এই ইমেলে আপনার পেপাল রয়েছে, সেই ইমেলে যদি ডলার সেন্ড করে তাহলে আপনার পেপাল অ্যাকাউন্টে চলে আসবে। দেখুন আমি যে মেথডটা কাজে লাগালাম, এখানে কোনো মোবাইল নাম্বারের প্রয়োজন হলো না। আপনারা জাস্ট ওখানে ইন্ডিয়া সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা ইমেল আইডি দিয়ে ভেরিফাই করবেন, তাহলে দেখবেন এখানে বর্তমানে মোবাইল নাম্বারের প্রয়োজন পড়ছে না। যদি বাই চান্স মোবাইল নাম্বারের প্রয়োজন পড়ে তাহলে আমরা ওই যে মেথডটা দেখালাম ওখান থেকে মোটামুটি ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমানের সেম মেথড। এইভাবে যদি ইউজ করেন কোনো মোটামুটি সমস্যা হবে না। তবে একটা জিনিস বলে রাখি, এই সমস্ত অ্যাকাউন্টে আপনারা খুব বেশি পরিমাণ লেনদেন করবেন না। আপনারা প্রথমে এই সমস্ত অ্যাকাউন্টে $5, $10, $100 ম্যাক্সিমাম নেবেন, নিয়ে দেখবেন যে ঠিকঠাক রয়েছে কি না, ঠিক আছে। তারপর বড় বড় ট্রানজ্যাকশান করবেন, কারণ এখানে আমরা কিন্তু কোনো আইডি ভেরিফাই করিনি। যদি আমরা বড় বড় ট্রানজ্যাকশান করি $1000, $5000, $10000, তখন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা বেসিক্যালি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান যদি একবার চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো না। সো মোটামুটি অল্প আধটু এখানে ট্রানজ্যাকশান করলে কোনো সমস্যা হবে না। আপনারা যারা অনলাইন ইনকামের সাথে যুক্ত রয়েছেন তারা আর কত ট্রানজ্যাকশান করবেন? $5, $10, $20, $50, $200 ম্যাক্সিমাম, তার বেশি তো না। তো এইভাবে মোটামুটি ইউজ করতে পারবেন। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই।